আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি আপনার কালাপাগলা বাজার। এটি একটি ঐতিহ্যবাহী বাজার। এটা অবস্থিত হালুয়াঘাট থেকে 7 কিলো ভিতরে। এই বাজারটা খুব ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে গ্রামীণ বাজার, আপনার সীমান্তবর্তী একটি এলাকা। আমরা যাচ্ছি আজকে এই সম্পূর্ণ বাজারের ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা দেখবেন আমরা আঁকাবাঁকা পথ দিয়ে ছুটে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। সবুজ ধান ক্ষেত, এটাই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার অন্তর্গত কালাপাগলা বাজার, একটি জনবহুল গ্রামীণ বাজার যেখানে মানুষের জীবনযাত্রা, কিশোর সাফল্য আর গ্রামীণ সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো গ্রামের দৃশ্য, রাস্তাঘাটের পরিবেশ আর বাজারের সেই জমজমাট চিত্র। গ্রামের ভোরবেলা কাঁচা আদা পাকা রাস্তা ধরে মানুষজন পণ্য নিয়ে হাটের দিকে রওনা হয়। কেউ হাঁটছে মাথায় বোঝা নিয়ে, কেউ বা সাইকেলে বা ভ্যান গাড়িতে তুলছে সবজি আর ধান। এসব মিলেই যেন গ্রামীণ জীবনের স্বাভাবিক ছন্দ। কালাপাগলা বাজারে প্রবেশ করলে সবার আগে চোখে পড়ে মানুষের ভিড় আর কোলাহল। বাজারে কৃষকরা নিজেদের উৎপাদিত তাজা সবজি সাজিয়ে বসেছে। লাউ, কুমড়া, শসা, ঢেঁড়স, বেগুন, কাঁচামরিচ, সব কিছুতেই যেন গ্রামের মাটির গন্ধ। কত বছর চাচা? 220 তার তো যা। ক্রেতারা দরদাম করছে, হাসি ঠাট্টা করছে আর ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে ব্যস্ত কথোপকথন। এই বাজার শুধু কেনা বেচার জায়গা না, গ্রামের মানুষের মিলন মেলা। পেঁপে কত করে বাবু? কত এটা? 100 কাঁচ পাকা। তুমি আনছ? তোমারটা কত? তোমারটা 100 কমায় রাখা যাবে না? কত করে অবস্থা শুনল দি? 250 টাকা চাইতেছি। শুকনা এটা? শুকনা, একদম শুকনা। হ্যাঁ একদম শুকনা। দেখেন 250 টাকা কেজি শুকনা, একদম আসলে শুকনা। বাঙালির অনেক ভালো হবে, একদম কোনো কম টাম নাই। কম দাম 10-12 টাকা পড়ব। দেখছেন আলি কত দেখি গাছ পা না ছুরি পাড়ে রাখছিলেন? হ্যাঁ দেখতে যাই কিন্তু এটা কি বলা পাড়ে গেরা গলা থেকে সমাজে তুলে আনিতে আছে, পরে করে জাল কাটাইতে দিবি। ওই যে দেখাইতে কি সব ছবি করতেছে। এটা কি সব? কি সব? এটা গ্রামের কলা খুব ভালো। গ্রামের কলা তো খালি 20 টাকা দাম, হতো কম। কোনো ফরমালিন নাই। এই কলা টাকা কিন্তু কম করে টাকা তো ফরমালিন প্রাকৃতিক পরিবেশে এটা সুন্দর ভাবে এটা কোনো কিছু সার টার দেওয়া নাই। জীবাণু এটা মধ্যে কোনো কিছু নাই। ঠিক আছে, আপনি তাহলে নিতে পারেন। কালাপাগলা বাজার না? কালাপাগলা বাজার আপনারা যারা ভিডিও দেখবেন নাম্বার দিয়ে দেন। আপনি কি আরো গাছ দেখাবো নাকি? এবার চলুন মাছের বাজারে। জেলেরা নদী ও বিল থেকে ধরে আনা মাছ নিয়ে এখানে বসেছে। রুই, কাতলা, ট্যাংরা, শোল, এমনকি দেশি ছোট মাছও চোখে পড়ে।
মাছের জুড়ি খুলতেই ভেসে আসে নদীর সোদা গন্ধ। তেতারা মাছ বেচে নিচ্ছে, দর কষাকষি করছে। এই দৃশ্য যেন প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ। কালাপাগলা বাজার শুধু একটি হাট নয়, এটি গ্রামের অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের বন্ধনের প্রতিচ্ছবি। এখানে মানুষ তাদের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আবার একই সাথে মেলে সামাজিক সম্পর্ক আর হাসি খুশির মুহূর্ত। এই বাজারের প্রাণচঞ্চল বলে দেয় বাংলার গ্রামীণ জীবন আজও টিকে আছে তার স্বাভাবিক সৌন্দর্য নিয়ে। এটাই ছিল আমাদের আজকের। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকু এগুলা কিভাবে বিক্রি করতেছেন? এগুলার চল তো আগে এক সময় ছিল, এখন তো এগুলার বেশি একটা নাই, তারপরে বেচা কিনা কেমন হয়? সংসারটা চলে কোনো মতো, সংসারটা চলে কোনো মতো। এখানে দেখতে পাচ্ছি অনেক জিনিস, ডেক এবং ব্যাং, অনেক মাটির জিনিস। হ্যাঁ, কত কিভাবে বেছেন এটা? 50 গ্রাম কত চাচা? 40 টাকা, 30 টাকা, 40 টাকা রাখা। তো এটা চাচা চাইছে খালো, এটা বেশি হয়ে দাম। 40 টাকা বলছেন আপনি? দেওয়া দেন না চাচা, 40 টাকা, 50 টাকা লাগবে। হ্যাঁ দেওয়া দেন, লাভ হইলে দেওয়া দেন। ও আপনি বানাইছুন হাতের, তো ভালো হইব মনে হয়। 10 টাকা বেশি নিলেও ভালো হইব। চাচা 50 গ্রাম কত এটা? পাতা কত? 5 টাকা। হ্যাঁ অনেক পুরানো। 40 টাকা মাত্র ভাই। কত কেজি? 40 টাকা। 40 টাকা। হ্যাঁ প্রচণ্ড গরমে আসলে লেবু শরবত খাইলে একদম শরীর একদম ক্লান্ত দূর হয়ে যাবে। কত আলি বেচতেছেন? এটা ভাই 25 টাকা বেচছি আলি। হালি কত? 25 টাকা হালি। তারপরে বেচছি 20। অন কটা কত বেচতেছেন? 5টা 20 এটা 5টা 20। ও বড় দানি বাজারে 6টা 20 টাকা বেচছে এরকম সাইজের। তো দাম বেশি হয়ে গেছে আপনার? না দাম বেশি না, লেবু তার সাথে বড় ছিল। ও বড় ছিল র। এটা 25 হচ্ছে, আপনি দেখেন নাই। ও বুঝছি, হয়ে গেছে, মেয়েরা বিক্রি হয়ে গেছে। সাহা হয়ে যায়, সাহা স্টোরিও সঞ্জিত নিয়ে গেছে। ও তারা নিয়ে গেছে, বুঝছি বুঝছি। সঞ্জিত নিয়ে গেছে, নিয়ে গেছে 50 টাকা দিয়ে। আর এরকম বড় এমনি সঞ্জিত। আপনি কি গাছ এগুলো সব বাগান করছেন? কতটুকু বাগান করছেন? জমির পরিমাণ জানি না, 400 গাছ। 400 গাছ আছে। ধরে নেন 15 কাটা। এটা যদি রমজানে আসতো এই লেবুটা তাহলে অনেক টাকা পাইতে। রমজানে বিক্রি করছেন? 100 টাকা আলি হচ্ছে। বাহ বাহ, 100 টাকা আলি। 100 টাকা আলি। হ্যাঁ 80 60 এরকম 50 40 বেছেন নাই? সর্বনিম্ন 40 বেচে এখানে ব্যস্ত আছে। অবশ্যই। শেষ করছেন না? অন তিনটা কত কত? ও এর আগে ডিনিসি কত করে? 2 নিলাম 30 টাকা। ও এটা তো ঠিক আছে, ছোট বড় তো বেশম আছে। ছোট ভাই কলা আলি কত? 30 টাকা আলি। কি কলা এটা? গেরা সুন্দরী তোমাদের গাছের? হ্যাঁ এই পাশে আমাদের চাচা ভেল নিয়ে আসছে গাছে, আমরা কথা বলি। চাচা ভেল তো আপনি অনেক বড় বড় দেখা যায়, কত করে বেচতেছেন? 50 টাকা পিস। আনছিলেন কতগুলা? আনছিলাম 10-15টা। হ্যাঁ শেষ বিক্রি করে দিচ্ছেন? শেষ। আর দেখা যাচ্ছে কলা, তারপরে গাছ পাকা পেঁপে। ভাই গাছ পাকা নাকি? কত?
80 টাকা? এত বড় পেঁপে 80 টাকা মাত্র? দামে তো কম কে? দাম কমই, খাওয়া নাই তো অভাব। অভাব, দেশে অভাব চলতেছে। হ্যাঁ দেখেন এত বড় একটা পেঁপে মাত্র 80 টাকা হইলে ভাই দিয়ে দিব। দেশে বলে অভাব চলতেছে, কম খাওয়াইতেছে। হ্যাঁ দাও বটি বিক্রি করেন? হ্যাঁ বটি কত করে বিক্রি করেন? বড়ি 600 টাকা বেশি, যার কাছে বিকেছে দিবেন না। ও যার কাছে যাবে নেওয়া যায়। আর বেশি দিল নেই। এই জায়গায় বডি, ওই জায়গায় পেঁপে আছে, খালি কাটতে খেয়াল লয়ে দেবো। হ্যাঁ গেটার গেট খালি কাটা। এই যে এই বেড়া দেশা হইতেছে না 80 টাকা। কি বেরি তোমার স্যার? ওই রশিদা ও এই যে ইট খোলার দোয়া সারতেছেন আপনি, এটা খালি কি স্বাস্থ্য বাড়ে? হ্যাঁ মাথা বেন ঠিক দেয়। হ্যাঁ একটা ভিতর থেকে একটা ইট এই পাশে চাচা কচু নিয়ে আসছে। চাচা কচু জোড়া কত বেচতেছেন? এত সস্তা? প্রথম বেলা একটা 80 টাকা ছিল, জোড়া 20 হয়ে গেছে। আমদানি বেশি। চাচা ভালো আছেন? আপনি যে অনেকগুলো মিষ্টি লাউ নিয়ে আসছেন, কত করে বিক্রি করতেছেন পার পিস? ও যে যে এরকম পারতেছেন বিক্রি করতেছেন। হ্যাঁ মিষ্টি লাউগুলো অনেক সুন্দর আপনার ক্ষেতের। হ্যাঁ অনেক সুন্দর। বেচছেন কিছু? আনছিলেন কতগুলা? 15-20 টাকা আনছিলেন। চাচা বিক্রি করতেছে 50 টাকা 40 টাকা করে। বসে ভাই লতা, ভাই লতা কি কেজি বেছেন না আধা কেজি করে? ও মুড়া কত বিক্রি করতেছেন? 20 টাকা করে। হ্যাঁ ভাই বাজার করে শেষ করেছেন নাকি? ও আপনার বাসা কি নই? ও কি কি বাজার করলেন? বাজার করলাম অনেক কিছুতে কিনলেন দেখলাম, শাকপাতি লতা। বিকালে চলে যাবেন? হ্যাঁ বাসায় চলে যাবেন। এটাই ছিল আমাদের আজকের ডকুমেন্টারি কালা পাগলা বাজারের গল্প। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।